This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখে নিচ্ছেন। এবার আমরা দেখব সেই খবর যে খবরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। কসবার ল কলেজ, সেখানে এক আইনের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা করা হয়েছিল কি? এই নক্কারজনক কাজ করার আগে যারা এই কাজ করেছে তারা কি পরিকল্পনা করেছিল? এই প্রশ্ন কেন উঠছে আপনাদের বলি। তার কারণ গার্ড রুমে 3টি বেঞ্চ পরপর জুড়ে তার উপর বেডশিট পাতা হয়, তারপর সেই বেঞ্চের ওপর ধর্ষণ করা হয় ল কলেজের ওই ছাত্রীকে। পুলিশ সূত্রে এই বিস্ফোরক অভিযোগ, এই বিস্ফোরক বিষয়টি সামনে আসছে। আর সেই বেডশিট পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। চাদরে দাগ লাগা অংশ ফোরেন্সিকেও পাঠানো হয়েছে। আর এই ঘটনায় আপনারা জানেন, কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত ধৃত 4 জন। প্রশ্ন হচ্ছে এখানেও এই 4 জনই কি এই ঘটনাটি ঘটিয়েছে, না এই গোটা নেক্সাসটা, গোটা ঘটনাটার পেছনে আরো অনেকে জড়িত? এই প্রশ্ন না করে আমি পারছি না। সাউথ ক্যালকাটা ল কলেজের বেশ কয়েকজন পড়ুয়ার ফোন নাম্বার এবং ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষে ইতিমধ্যেই পুলিশ চিঠি পাঠিয়েছে। নির্যাতিতার লিখিত অভিযোগে উল্লেখ করেছিলেন যে সেদিন ইউনিয়ন রুমে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে তারা কারা, ঘটনার সময় কি ভূমিকা তাদের ছিল, কি উদ্দেশ্য ছিল, ঘটনা সম্পর্কে তারা কতটা অবগত ছিলেন, তারা ঘটনা জানার পর তারা কি পদক্ষেপ করলেন, কাউকে তারা এই বিষয়ে জানিয়েছিলেন কিনা, তাদের চিহ্নিত করার সঙ্গে পুরো বিষয়টা পুলিশ যাচাই করে দেখছে। কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পড়ুয়াদের ফোন নম্বর এবং ঠিকানা চাওয়া হয়েছে। এদিকে কসবা কাণ্ডে বিশেষ তদন্তকারী দলের সদস্য সংখ্যাও বাড়িয়েছে পুলিশ। এসআইটির সদস্য সংখ্যা ছিল 5 জন ছিল, সেখান থেকে বাড়িয়ে 9 জন করা হয়েছে। এটুকুনি কনফার্ম, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সিসিটিভির যা ফুটেজ আমরা পেয়েছি, তদন্তের সাপেক্ষে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কলকাতা পুলিশ অসাধারণভাবে তদন্ত করছেন, নিশ্চয়ই ভালো রাস্তায় অবশ্যই করছেন, কোনো ডাউট নেই। কিন্তু যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ির মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার, যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। আমি সম্পূর্ণ কথাগুলো বলছি রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোনো রাজনৈতিক দল কিচ্ছু যায় আসে না আমার। আজকে যে হাড়হিম করা ফুটেজটা আমরা দেখতে পেয়েছি, ডিউ টু দ্য প্রসিডিওর অফ দ্য ইনভেস্টিগেশন, এই ঘটনা কিন্তু ভবিষ্যতে যে আর ঘটবে না, এটা কিন্তু অ্যাসিওর করা যায় না। আর এই ঘটনার মানে কসবায় এই কলেজে নির্যাতনের যে ভিডিও, সেই ভিডিও পুলিশের হাতে এসে গিয়েছে। কলেজের গেটের কাছ থেকে আইনের ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার প্রমাণ ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে। খবর পুলিশ সূত্রে, সাউথ ক্যালকাটা ল কলেজের 3টি সিসি ক্যামেরায় 7 ঘন্টার যে ফুটেজ, সেই ফুটেজ পুলিশ পরীক্ষা করেছে। নির্যাতিতার বয়ান এবং ধৃতদের জেরা করে যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন, তার সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার বিষয়ে আরও স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। কলেজের সিসিটিভির ফুটেজের অ্যাক্সেস কার হাতে ছিল? মনোজিতের হাতে, মূল পান্ডা মনোজিতের হাতে। এই চাঞ্চল্যকর দাবি করছেন সাউথ ক্যালকাটা ল কলেজের একজন অস্থায়ী কর্মী। কার মদতে মনোজিতের এত প্রভাব, এত রোয়াব? যখন তখন কিভাবে সে কলেজে ঢুকে পড়তো? শুধু ঢুকে পড়তো না, একের পর এক কুকীর্তি চালাতো। মাথায় কারো হাত না থাকলে এমন দুঃসাহস করা কি সম্ভব? 3 জন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। আর হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল, যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো? বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে, কোন ফুটেজ রাখবে না, সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। সাউথ ক্যালকাটা ল কলেজের অলিখিত প্রিন্সিপাল হয়ে উঠেছিল এই মনোজিৎ মিশ্র। নিজের কাছে ছিল কলেজের সিসিটিভির সব ফুটেজের অ্যাক্সেস। চাইলে যে কোনো সময় রিয়েল টাইম মনিটরিং করতে পারত এই মনোজিৎ মিশ্র। খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল তাকে এই এখতিয়ার দিয়েছিলেন এবং তার আগে যে কর্মীদের কাছে এই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস থাকতো, তাদের ফোন থেকে সেই অ্যাক্সেস সরিয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু মনোজিতের কাছে সেই অ্যাক্সেস রেখে দেওয়া হয়েছিল। এখান থেকেই প্রমাণ হচ্ছে মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী ছিল, এবং এই সাউথ কলকাতা ল কলেজের ক্ষেত্রে তার নিয়মের বাইরে, তার কথার বাইরে একটি পাতাও যে নড়তো না, সেটা কিন্তু এই চিত্র থেকে পরিষ্কার। এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের সিসিটিভি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অ্যাক্সেস নিয়ে বসেছিল এই মনোজিৎ মিশ্র। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। বলে বুঝতে পারছেন দিনের পর দিন কি চলতো সেখানে। ক্লোজ সার্কিট ক্যামেরার অ্যাক্সেস সেটাও নাকি মনোজিতের কাছে ছিল। কলেজের অস্থায়ী কর্মী বিস্ফোরক দাবি করছেন। এরপর কি হলো, এই প্রেক্ষাপটে এবার তড়িঘড়ি একটা বৈঠক ডেকে কি স্থির করা হলো, ফতোয়া দেওয়া হলো যে মিডিয়ার সামনে মুখ খুলবেন না কেউ। ফতোয়া কে দিলেন? ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। একটা মোড়ক রাখলেন। কি মোড়ক? পুলিশের নাম করে এমনও নির্দেশ ভাইস প্রিন্সিপালের কাছ থেকে আসলো। ফলে নতুন ফতোয়া জারি করে অধ্যাপক পড়ুয়াদের মুখ বন্ধের চেষ্টা করছেন কি ভাইস প্রিন্সিপাল? না হলে এহেন ফতোয়া কেন যে কেউ মুখ খুলতে পারবেন না? তিনি যদি আন্তরিকভাবেই চান যে এই ঘটনার সামনে আসুক, তাহলে কেন এই ফতোয়া? কিসের স্বার্থে, কি কারণে, কার নির্দেশে কলেজে বসে মনোজিৎ গ্যাংয়ের কুকীর্তি ফাঁস আটকানোর চেষ্টা হচ্ছে? এ প্রশ্ন আমরা আরো একবার রাখলাম। আরে কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য। টালবাহানার পর দূর থেকে জাতীয় মহিলা কমিশনকে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিল পুলিশ। এর আগে পুলিশের সঙ্গে বচসার সাথে জড়িয়ে পড়েন অর্চনা মজুমদার। শেষে এনসিডব্লিউর প্রতিনিধিদের কলেজে যেতে অনুমতি দেওয়া হলেও সিল করা গার্ড রুমে যেতে নিষেধ করে পুলিশ। শুধু তাই না, ঘটনাস্থলের ছবি তুলতে বারণ করা হয়, ভিডিও তুলতে বারণ করা হয়। বাড়ি গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলতে চান অর্চনা মজুমদার, কিন্তু পুলিশ জানাতে পারেনি নির্যাতিতা এখন কোথায়। তাকে লুকিয়ে রাখার অভিযোগও অর্চনা মজুমদার করেছেন। দেখুন, দুটো জিনিস হয়েছে। তে নো ভেরি ওয়েল কি কমিশন যাবে ইন্সপেকশনে, এবং তা সত্ত্বেও এখন ডিসি সাউথ তিনি বলছেন যে ওনাকে রাত 12:30টায় ছেড়ে দিয়েছে, তারপর উনি কোথায় আমি জানি না। এর অর্থ হলো হয় তিনি সত্যি কথা বলছেন, মেয়েটি কোথায় উনি জানেন না, সেক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ। কারণ মেয়েটির নিরাপত্তা, সিকিউরিটি, সেফটি, এভরিথিং ওয়েলবিং টু বি ডান বাই দ্য নোডাল অফিসার, তার দায়িত্ব। তিনি তার দায়িত্বে ফেলিওর। আর যদি সেটা না হয়, অসত্য কথা বলে থাকেন তিনি, তাহলে আমরা সেই রিপোর্টগুলো করব এবং তিনি উত্তর দেবেন। এবং আইন যা বলে, আমাদের সেকশন 10(4) সেই আইনে আমাদের যে ক্ষমতা, যে জুডিশিয়ারি পাওয়ার, এনকোয়ারি পাওয়ার, সেগুলো এক্সারসাইজ করে ভবিষ্যৎ বলবে কি করি। একজন ডিসিপি তিনি কি করে বলেন মেয়েটি কোথায় তিনি জানেন না, তাহলে তার গাফিলতি আছে কর্তব্যে, কথায় এক কাজে না, কর্তব্যে গাফিলতি। তিনি তো বলেই ফেললেন যে আমি জানি না। তাহলে জানেন না যখন, শি হ্যাজ টু আনসার। কেন জানেন না, কোথায় আছে, কি আছে, সব জানাতে হবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তিনি যদি জেনে শুনেও মিথ্যে কথা বলেন, সেটাও আনসারেবল। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH